this is Dine Out with Adnan, সিলেট বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। মাটন রেজালা খাওয়ার জন্য আমরা কত পরিশ্রম করতে পারি, তাই না? ওকে, খানদানি বাবুর্চি সিরিজের আজকের এপিসোড থাকছে সিলেটের একদম ট্র্যাডিশনাল আইটেম দিয়ে ভরপুর। সাথে থাকছে সিলেটি ওস্তাদের রান্নার নিজস্ব স্টাইল। সবই পাবেন ভিডিওতে। চলেন শুরু করি, লেটস গো। আপনাদের দোয়া, আশীর্বাদ আর ভালোবাসায় আমার কপাল কিন্তু বেশ ভালোই। সিলেট ট্রিপে সেকেন্ড দিনই মানে আজ খাবো একটা বিয়ে বাড়ির রান্না, প্রায় 1000 খানেক লোকের আয়োজন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সিলেটের বিয়ে বাড়ির আইটেমগুলো কিন্তু ট্র্যাডিশনাল এবং রেসিপি ওয়াইজ হয় একটু আলাদা। সো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে, বোঝাই যাচ্ছে। আর এই এক্সপিরিয়েন্সে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে সিলেটের ছেলে আহবাব দিহাজ। 29 বছর বয়সের দিহাজ বেসিক্যালি একজন ফুডি অ্যান্ড ফুড লাভার। ব্যাপক ইন্টারেস্টের কারণে এই ফুড ইন্ডাস্ট্রিতে একটা ইনিশিয়েটিভ নেওয়ার প্ল্যান চলছে তার। চলেন মিট করি তার সাথে আর জেনে নেই কোথায় যাচ্ছি আজকে। দিহাজ, কি অবস্থা? এই তো ভাই ভালো। খাওয়া দাওয়ার জন্য তো একদমই গিয়ার আপ, প্রস্তুত। চিন্তা করেন তো কই নিয়ে যেতে পারি আজকে? নো আইডিয়া, কই যাবো? তাহলে আজকে নিয়ে যাবো আপনাদের সিলেটের অন্যতম পপুলার একটা কনভেনশন হল, আমানুল্লাহ কনভেনশন হল। সিলেটের সবচেয়ে বড়, প্রায় 1200 মানুষ ওনারা একই সাথে অ্যারেঞ্জ করতে পারে, সার্ভ করতে পারে। তো ওইখানে আজকে নিয়ে যাবে একটা ট্রেডিশনাল হিন্দু ওয়েডিং। খুবই জোস, মানে হিন্দু বিয়েতে আইটেমের সংখ্যাও বেশি থাকে, আবার আইটেমগুলো রেগুলার আইটেমের বাইরেও কিছু কিছু আইটেম থাকে। এটা খুবই লোভনীয় লাগছে। আমানুল্লাহ কনভেনশনের কিচেনে পৌঁছে দেখি এলাহি কাণ্ড কারখানা চলছে। এই কনভেনশনের ক্যাপাসিটি 1200 লোকের, আর আজকে ইনভাইটেড গেস্টের সংখ্যা 1000 জন। আবার আইটেমগুলো কিন্তু মোটামুটি 7-8 ধরনের। সো হিউজ অ্যারেঞ্জমেন্ট। আর এই হিউজ অ্যারেঞ্জমেন্টের কারণে রান্নার শুরু হয়েছে অনেক আগে। আমরা যখন পৌঁছেছি তখন প্রায় সব আইটেমই মোটামুটি হাফ ডান। এই যে এই হিউজ অ্যাক্টিভিটি লিডার হচ্ছেন আমাদের আজকের এপিসোডের খানদানি বাবুর্চি। মধ্যবয়সী এই ওস্তাদের এই প্রফেশনের বয়স 30 বছর। বাংলা যে কোনো গুরুপাক আইটেম, বিশেষ করে সিলেট অঞ্চলের ট্র্যাডিশনাল আইটেমগুলো রান্নায় ওনার কিন্তু এই অঞ্চলে বেশ ভালো নাম ডাক রয়েছে। চলেন ফার্স্টেই তার সাথে মিট আপ করে ফেলি। আমাদের আজকের খানদানি বাবুর্চি মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই, এটা তো পোলাও হচ্ছে, তাই না? জি, পোলাও। পোলাও পোলাও শেষ আপনার? এটা রান্না শেষ। এটা রান্না শেষ। আর হবে নাকি কোনো আড়ি? সিরিয়াল আছে। সিরিয়ালে আছে। আচ্ছা, সিরিয়ালেরগুলো আমরা দেখব। তাইলে একে একে আপনি যখন মাছ ধরবেন, মালাইকারিটা ধরবেন, রোস্টটা ধরবেন, আপনি আমাদের বলবেন, একটা একটা করে আপনার রেসিপি আমরা আজকে দেখব। ঠিক আছে? ইনশাআল্লাহ। ভাই, এটাতে এখন পর্যন্ত কি কি করা হয়েছে? এটা প্রথম কাজ হলো তাদের প্রসেসিং করা। আদা, রসুন, পেঁয়াজ, লবণ দিয়া সুন্দর করে একবারে 2 ঘন্টা থেকে মজিয়া রাইকা, মানে ম্যারিনেট করছেন 2 ঘন্টা। 2 ঘন্টা। কোনো ক্রিম আছে? মালাই আছে। মালাই আছে, দুধ আছে, জাফরানের ফ্লেভার আছে। জাফরানের ফ্লেভার আছে। আর পিসগুলা হচ্ছে এইরকম। জি, এক একটা চিংড়ি। এগুলা আনুমানিক কেজিতে কত পিসের? এটা কেজিতে হলো 7 পিস 8 পিস। 7 পিস 8 পিসের সাইজ। এখন এটা আপনার চুলায় উঠাই দিবেন, তাই না? চুলায় উঠাম। চুলাটা লগা প্রসেসিং রেডি হবে। ওকে, চলো।
এখন এইটা যা আছে এইভাবেই রান্না হয়ে যাবে, কুক হয়ে যাবে, তাই না? এটা এইভাবে ওখানে পুরো কুক হয়ে যাবে। মানে নাড়া লাগবে? এটা হাতের মধ্যে নাড়াই, হাতের মধ্যে যাতে না ভাঙে। আনুমানিক কতক্ষণ রান্না করতে হবে? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট। ওকে, 10 থেকে 15 মিনিট পরে চিংড়ির মালাইকারি রেডি হয়ে যাচ্ছে, পোলাও রেডি হয়ে গেছে অলরেডি। এটার যে কালার আসছে রে ভাই, হয়ে গেছে না? জি হয়ে গেছে। ওকে, লবণ টেস্ট করবেন? লবণ টেস্ট করবেন? আমি একটু দেখি। পারফেক্ট। এটা ওখানে নেমে যাবে। ওকে, গ্রেট। ওস্তাদ, এটা তো মাছ ভাজা ছিল, এরপরে আমরা দেখলাম যে একটা মশলা দেওয়া হয়েছে এটার মধ্যে। এই গ্রেভিটা কি কি দিয়ে করা? এটা হলো পেঁয়াজ, আদা, রসুন, তারপরে টমেটো, টক দই, মালাই, দুধ, আলু বখরা, কিশমিশ, আর সব কয়টা বাটা সব ফরমেট, বাটা ফরমেটে গেছে। আর আগে ছিল হলুদ, আদা রসুনের পানি, এরপরে হলো লবণ, হলুদ, মরিচ, ডিম। ওকে, দিয়া গ্রাফি কইরা আধা ঘন্টার মতো রাখা হয়েছে। রাখার বাদে আধা ঘন্টা পরে চুলার মধ্যে ফ্রাই করা হয়েছে। ডিমটা দেওয়া হয়েছে কেন? একটু মচমচা, মশমশা বলে যে মাছটা জর্জর হয়ে গেল। ইটস এ ট্রিক, যে একটু ডিম দিয়ে দিলে এটা মাছটা একটু একটা লাগে না, একটার সাথে আরেকটা লাগবে না, একটু মচমচা ক্রিস্পি ইয়ে হবে। তা এখন এটা চুলায় উঠে যাবে? এখন চুলা উঠবো। আচ্ছা, চলেন চুলায় উড়াই দেয়। 5-7 মিনিট থাকার পর একটু উতলানিটা আসলে, তাই না? একটু বলক আসলে তারপরে এটার উপরে একটা কয়লার দম পড়বে। শেফ, এইটা কি দিয়ে ভাজা হয়েছে চিকেনটা? চিকেনটা হলো আদা রসুনের পানি দিয়া, লবণ দিয়া, ওকে, দিয়া তেলের মধ্যে ভেজে নিয়েছে। ভেজে হয়েছে, ভেজে ফিনিশিং করে রাখা হয়েছে। ওকে, ওখানে গ্রাফি মারা। গ্রেভিটা কি কি দিয়ে করছেন? তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন পিসা, আর হালকা বাদাম আছে, দারচিনি আছে, এলাচি আছে, গরম মশলা, জয়ফল জয়ত্রী আছে। ওকে, তো এটা দিয়ে কি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবেন? করে রাখতে হবে। আচ্ছা, আমি অনেক গ্রাফি মারব। আচ্ছা, প্রত্যেক শেফেরই আলাদা কিছু কিছু টেকনিক আছে। সেই টেকনিকের মধ্যে আমি অলরেডি ওনার যে টেকনিকটা আমার চোখে পড়ছে, প্রতিটা আইটেমই কয়লা দিয়ে দমে রাখে, যেটা হচ্ছে আপনার খুব স্লো কুক, মানে ভিতরে ইন্টেন্স ফ্লেভার ক্রিয়েট করে, উইচ ইজ ভেরি টেস্টি। অনেক ভারী। এগুলার কি বলে? চিটাইঙ্গা ডেগনি? হ্যাঁ, চিটাইঙ্গা ডেগনি, সিলভারের। খাওয়ার জন্য আমরা কত পরিশ্রম করতে পারি, তাই না? হ্যাঁ। ওয়াও, পুরাই জ্বলন্ত কয়লা। মাটনটা তো কমপ্লিট। এটা কি রেজালা? মাটন রেজালা। তাহলে চলেন আমরা একটু টেস্ট করি। মাটন রেজালা, স্মেলটা ভাই খিদায় পেট চোট, গানে মোমো একদম। জমছে?
সর্বনাশ কি মনে হয় টেবিলে গিয়া বলবো চলেন যাই খাওয়ায় টেবিলে বসি খাই তারপরে খাবার করা শুরু করি খাওয়া দাওয়া অ্যাবসলিউটলি রেডি টেবিল রেডি হচ্ছে বাই দিস টাইম আমি একটু ফ্রেশ হয়ে নেই কিচেনের ইয়েতে বসুন্ধরা 3 প্লাই প্রিটি লাইক আপনার কাপড়ের মতো 3 লেয়ার টিস্যু মানে এমনি আমাদের রেগুলার টিস্যুর চেয়ে কিন্তু অনেক সফট গুড মুখ পোছার সময় খুব একটা ইয়ে লাগে না চলেন যাই খাইতে বসা যাই রিহাজ অনেক আইটেম বিয়েতে সাধারণত এত আইটেম থাকে না তার মধ্যে আমরা দেখতেছি বেগুন ভাজা পোলাও এটা অনেকে মুড়ি কণ্ঠ বলে ভুল করতে পারে এটা হচ্ছে কিন্তু আমাদের সিলেটি ট্রেডিশনাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ওকে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে হচ্ছে চিংড়ির মালাইকারি খাসির রেজালা একদম এটা রুই মাছের দো পেঁয়াজা আর এটা হচ্ছে চিকেন রোস্ট এটা হচ্ছে দই চলেন আমরা বেগুন দিয়ে স্টার্ট করি আমরা হাফ নেই অনেক বড় বেগুন হাফ আচ্ছা একটু রাইস নেই আপনাকে দেই থ্যাংক ইউ পোলাও কিন্তু সচরাচর এই ধরনের ঘ্রাণ আসে না তো এটার স্মেলটা আগে দেখেন মচমচা বেগুন পোলাও বেগুন ভাজা আর ডাল দিয়েই খায় ফেলতে পারবেন অন্য কিছু আর লাগবে না খেয়ে একবার শেষ করে ফেলেন আজকে নেক্সট আমরা কি ডালটা ট্রাই করব নাকি মাছ অনেকে যেহেতু আমাদের এখানে শুরু হয় রোস্টটা দিয়ে মাছটা তারপরে ওকে আমি একটু রোস্টটা ভেঙে নিই একটু মশলা গ্রেভিটা নেই রোস্টেড ঢাকায় আমরা যেরকম মিষ্টি টাইপের একটা রোস্ট খাই এটা আবার মিষ্টি না বাট ওই যে হট ফ্লেভারটা শুরুতে ছিল ওই ফ্লেভারটা আবার এখন রাইস দিই আপনাকে আমি রাইস নিব তার আগে আমরা কি মাছটা নেই দেন আমাদের সিলেটে অনেক ফ্রেশ মাছও পাওয়া যায় ওভারঅল খাবারের ভিতরে কিন্তু সুইটনেস পার্টটা আমার কাছে অনেক কম লাগছে আমাদের সিলেটের খাবারে ঝাল খেতে পছন্দ করে বেশি সো চিংড়ি আগে না ডাল আগে চিংড়িটাই নেন ওকে এটা হচ্ছে চিংড়ির মালাইকারি একটু প্রেজেন্টেশনটা শাসলিকের মতো একটু মালাইকারির গ্রেভিটা নেই ক্রিম থাকে না মাথার মধ্যে একটা চিংড়ির মগজ ক্রিমি কাইন্ড অফ আমাকে একটা টিস্যু দিন প্লিজ শিওর থ্যাংক ইউ সো আমরা রেজালা আর ডাল রেজালা ডেফিনেটলি মাটন রেজালা মাটন পিস নিলাম একটু গ্রেভি নেই রেজালার গ্রেভি ডেফিনেটলি খুবই মজা হবে মাংসটা একদম মোলায়েম নরম জোস মাংসটা অনেক সফট হবে কুকড মাংসটাও সফট একদম প্রপারলি ওয়েল ডান ওয়েল কুক অ্যান্ড ওই যে সময় নিয়ে কয়লার মধ্যে এটা করছে না ভাই এটা একটা পিস আছে মাংস করতে দেখে আমার লোভ লাগতেছে এটা একটু আমি খাই ফেলি প্লিজ একটু নলি নলি টাইপের দিয়াজরে দিলাম না বাটটা আবার একটু দূরে সরাই রাখতে পারি না আমি নিজেই নিয়ে আসবো ও উড়াই দিছে এই বাইকটা
মজায় কিচ্ছু বলার নাই, খালি খাইতেই থাকবেন। ফ্যান্টাস্টিক, রেজালাটা অসম। সবচেয়ে বেস্ট সোফার সবগুলো আইটেমের মধ্যে বেস্ট হচ্ছে রেজালা। আমি ডালটা খাবো কিনা ভাবতেছি। সব যেহেতু শেষ তাহলে ফাইনালি একটু ট্রাই করাই যায়। ট্রাই করা যায়, বাট রেজালার টেস্টটা আমি মুখের থেকে হারাইতে চাচ্ছি না। আমি দুইটা ভাগ করে রাখলাম, যদি ডাল রেজালাকে বিট করতে পারে তাহলে তো এটাই খেলাম, নাহলে ওইটা আবার রেজালার গ্রেভি দিয়ে আবার একটু ডাল। মুগ ডাল দিয়ে মাথা টেস্টি, মজা, সবই মজা, কিন্তু মাটন রেজালাটা আনবিটেবল। আনবিটেবল বলতে পারেন, আবার আমি একটা অজুহাতও খুঁজতেছি মাটনটা আবার খাওয়ার, সেটাও হইতে পারে। যে যাই মনে করেন না কেন, আরেকবার একটু মজা লাগছে, খেতেই হবে অবশ্যই। চলেন মাটন রেজালা। গ্রেভিটাই অসাধারণ, অসাম ভাই। এবং খাওয়াটা শেষ হওয়ার পরে জিনিসটা জিভে লেগে থাকতেছে অনেক টেস্টটা, মানে আপনার বুঝতে হবে যে খানদানি বাবুর্চির রান্না, এইটাই বলে খানদানি বাবুর্চির রান্না। আমরা একটু দইটা টেস্ট করি, লাস্ট আইটেম। এই দইটা আমার খুব পছন্দের একটা দই, আমার মাও খুব পছন্দ করে বিয়েবাড়ির দই, কারণ সিলেটের বিয়েবাড়ির দই অন্য জায়গা থেকে আনে না, ওটা বিয়েবাড়ি নিজেরাই ওনারা আগের দিন বসায়। এবং এই দইটা একটু টক মিষ্টি টাইপের টেস্ট। দিয়াজ, জি থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। যে একটা সুপার বড় রান্না আমরা খাইলাম এবং ইট রিয়েলি টেস্ট গুড। আমিও নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আদনান ভাইকে সিলেটে ফাইনালি এনে সিলেটের ট্রেডিশনাল খাবারগুলা এবং খাওয়ায় আপনি জানি না আসলে আপনি কিভাবে আমি কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাকে বেস্টটাই আপনাকে দেওয়ার জন্য। ফ্যান্টাস্টিক, আপনার মাধ্যমে পুরো দেশ জানো, সিলেটে আসে, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ জানো, সিলেটে খাবার টেস্ট করে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে থামস আপ, কমেন্ট, লাইক, শেয়ার সব করে ফাটাই ফেলবেন। আর ফুড কোর্টে এখনো যারা মেম্বার না, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওইখানে গিয়ে মেম্বার হয়ে যাবেন। দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট।